ভক্তি, নিষ্ঠা এবং সেবার এক অনন্য মেলবন্ধন সাক্ষী থাকলেও গোরক্ষবাসী মন্দির। আজ সোমবার শিব সনাতন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল রুদ্রাভিষেক, গোমাতা পূজা এবং সর্বজনীন ভান্ডারা। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি অগণিত মানুষকে অন্ন সেবা প্রদানের মাধ্যমে দিনটি এক পরম আনন্দময় পরিবেশে পালিত হয়। এদিন সকাল থেকেই মন্দিরের পরিবেশ ছিল ভক্তি গদগদ। মন্ত্রোচ্চারণের মাধ্যমে পরমেশ্বরের রুদ্ররূপের আরাধনা ও রুদ্রাভিষেক সম্পন্ন করা হয়। এরপর গোমাতার পূজা ও আরাধনায় অংশ নেন ভক্তবৃন্দ। সনাতন সংস্কৃতিতে গোমাতার সেবাকেই যে পরম ধর্ম মনে করা হয়, তার প্রতিফলন দেখা গেল আজকের এই আয়োজনে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিব সনাতন ফাউন্ডেশনের সকল নিবেদিত প্রাণ সদস্যবৃন্দ। তাদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। ফাউন্ডেশনের সদস্যরা পরম যত্নের সাথে উপস্থিত সকল ভক্ত ও দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করেন। সকলের সেবায় ঈশ্বর সেবা, এই ব্রতকে সামনে রেখেই ভান্ডারায় আগত প্রত্যেককে প্রাণ ভরে অন্ন সেবা করানো হয়। জ্যোতিষশাস্ত্র কেবল গ্রহ নক্ষত্রের গণনা নয়, বরং মানুষকে সঠিক দিশা দেখানো এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম। এই ব্রত নিয়ে গত 18 বছর ধরে নিরলস কাজ করে চলেছেন বিশিষ্ট জ্যোতিষী তন্ময় ব্যানার্জি। সেই দীর্ঘ পথ চলার অঙ্গীকারকে আরও শক্তিশালী করতে তিনি গড়ে তুলেছেন শিব সনাতন ফাউন্ডেশন। আজ গোরক্ষবাসী মন্দিরে আয়োজিত রুদ্রাভিষেক ও ভান্ডারা কর্মসূচিতে ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। 2008 সাল থেকে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে অগণিত মানুষের জীবনের সংকট দূর করতে এবং তাদের সঠিক পথের সন্ধান দিতে অনন্য ভূমিকা পালন করে আসছেন জ্যোতিষী তন্ময় ব্যানার্জি। পেশাগত অভিজ্ঞতার 18টি বসন্ত পার করে বর্তমানে তিনি কেবল একজন জ্যোতিষী হিসেবেই নন, বরং একজন সমাজসেবী হিসেবেও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার এই উদ্যোগের মূল লক্ষ্যই হলো সমাজের পিছিয়ে পড়া মানুষ ও সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা এবং সনাতন ধর্মের আদর্শকে সমুন্নত রাখা। আজকের এই অনুষ্ঠানে জ্যোতিষী তন্ময় ব্যানার্জির নেতৃত্বে শিব সনাতন ফাউন্ডেশনের সদস্যরা যেভাবে ভক্তি ও ভালোবাসার সাথে রুদ্রাভিষেক, গোমাতা পূজা ও ভান্ডারা পরিচালনা করেছেন, তা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। ফাউন্ডেশনের এই মানবিক মুখটিকে সাধুবাদ জানিয়ে বিশিষ্ট জনেরা বলেন, তন্ময়বাবু যেভাবে দীর্ঘ 18 বছর ধরে জ্যোতিষ চর্চার পাশাপাশি মানবিকতার পরিচয় দিয়ে আসছেন, তা বর্তমান সময়ে অত্যন্ত অনুকরণীয়। অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে জ্যোতিষী তন্ময় ব্যানার্জি বলেন, জ্যোতিষশাস্ত্র আমাকে মানুষকে চেনার এবং বোঝার দৃষ্টি দিয়েছে। সেই দৃষ্টি থেকেই আমি উপলব্ধি করেছি যে প্রকৃত ঈশ্বর সেবা হলো আত্মমানবতার সেবা। শিব সনাতন ফাউন্ডেশন কেবল একটি সংগঠন নয়, এটি সমস্ত মানবতাবাদী মানুষের একটি মিলনস্থল। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই আয়োজন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। শিব সনাতন ফাউন্ডেশন আগামী দিনে সমাজ কল্যাণে আরও বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন উপস্থিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
রাজারহাট গোপালপুর বিধানসভার মণ্ডল একের সভাপতি সোমা রায়চৌধুরী। তো সোমাদির কাছ থেকে একটু শুনবো আজকে এখানে এসে কেমন লাগছে, কীরকম উপলব্ধি হয়েছে। নমস্কার। উপলব্ধি বলতে তো এটা আমাদের দীর্ঘদিনের, আজকে আবার নতুন করে আবার আরেক দিন। আমাদের এখানে গোরক্ষবাসীতে প্রচুর এই ধরনের প্রোগ্রাম হয় হিন্দুদের নিয়ে, হিন্দু ধর্মকে নিয়ে। তো আজকে স্নানযাত্রা প্লাস এখানে আমাদের রুদ্রাভিষেক করেছে, তন্ময় ভাইয়ের উদ্যোগে হয়েছে জিনিসটা। তো খুব ভালো, আপনারা পিছনে দেখলে দেখতে পাবেন প্রচুর হিন্দু ধর্মের যারা ভক্তরা আছে এখানে আসছে, শ্রদ্ধাভাবে প্রসাদ নিচ্ছে, খাচ্ছে দাচ্ছে। এই যে একটা আনন্দ, এই যে আমাদের একটা আনন্দের উৎসব, ধার্মিক উৎসব, এগুলো যত আরও বেশি করে আমাদের এখানে হবে, আমার মনে হয় যে আমাদের হিন্দুত্বটা আরও মানুষের মধ্যে জাগরণ ঘটবে। তো সত্যি একটা ভালো ব্যবস্থাপনা। আর আমরা সবসময় চাই যে মানুষ আরও বেশি করে এগিয়ে আসুক, যাতে আমাদের হিন্দু ধর্মটা আরও মানুষের কাছে প্রকাশ্যে আসে, যে আমাদের ধর্মের রিচুয়াল যেগুলো রয়েছে, যেগুলো আমরা মানি। এরপরে আবার আমাদের রথযাত্রা আসছে, তো সেইগুলো নিয়ে আমি বলবো যে খুব ভালো একটা ব্যবস্থাপনা। এবার আসুন, সবাইকে আমরা আহ্বান জানিয়েছি, দাদাও সবাইকে নিমন্ত্রণ জানিয়েছি। একটু পরে আমাদের জেলা সভাপতি চণ্ডীচরণ মহাশয়ও আসবেন, দাদা। তো সবাই আসছে এখানে, দলে দলে যোগ দিচ্ছে, পুণ্যার্থীরাও আসছে, দর্শন করে ঠাকুরের ভোগ পাচ্ছে। এটাই সবচেয়ে বড় পাওয়া, এর থেকে বেশি পাওয়া হয় না। সারাদিনের দৈনন্দিন জীবনে ঠাকুরকে আমরা হয়তো সেরকমভাবে ডেকে উঠতে পারি না, কিন্তু এই ছোটো ছোটো সম্পর্কগুলোর মধ্যেখান থেকে ভগবানেরও যেমন আরাধনা করা হয়, মানুষের সাথেও সম্পর্ক হয়, আর মানুষের মধ্যেই ভগবান। তাই জন্য দুটো বিজেপির উত্তর 24 পরগনার সাধারণ সম্পাদক স্বপন রায়চৌধুরীকে, তার কাছে শুনে নেব আজকে এখানে আসার উপলব্ধি কেমন, তার কেমন লাগছে, তিনি কিছু বার্তা দিতে চান কিনা। দেখুন, আমরা হিন্দু সনাতন ধর্মটাকে বছরে বলতে গেলে হিন্দু সনাতন ধর্মই ছিল। এখন যে দেখছেন এই আলাদা আলাদা যে ধর্মগুলো দেখছেন, এগুলো সব হিন্দু সনাতন ধর্মের পেট থেকেই জন্ম। এরা নিজেদের স্বার্থে নিজেরা তৈরি করে নিয়েছে। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম গত পশ্চিমবঙ্গে গত 15 বছর, তার আগে আপনার 39 বছর ধরে যে ধরনের সামাজিক কার্যক্রম আমরা করতে পারছিলাম না এই ধর্মের জন্য, এই যাদের ওদের অত্যাচারের জন্য, আজকে আমরা সমাজটাকে অনেক এগিয়ে নিয়ে গেছি। আজকে ভারতীয় জনতা পার্টি এসছে আপনাদের সবার আশীর্বাদে। আজকে আমরা চেয়েছিলাম মানুষের প্রতিটা বাড়িতে হিন্দু সনাতন ধর্মের মানুষ যাদের বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। আমাদের ধর্মের যে কালচার, আমরা যে বাড়িতে যে মায়েরা থাকে, মায়েরা যে প্রতিদিন সকালবেলা উঠে ধূপধুনো দেয়, শঙ্খ বাজায়, এই শঙ্খ বাজানোটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিলো পশ্চিমবঙ্গে। এই রীতি রেওয়াজটাকে আমরা আবার ফিরিয়ে এনেছি। আমরা চেষ্টা করছি আপনাদের সকলকে হাত জোর করে বলতে চাই, আপনারাও আসুন। এই রীতি রেওয়াজটা থাকে যে তুলসী গাছ তলায় পুজো দেওয়া, সন্ধ্যেবেলা এই ঘণ্টা বাজানো, বাচ্চারা যে আস্তে আস্তে বাচ্চাদের কি না, নতুন জেনারেশনটা পুরো ভুলে গেছিলো আমাদের ধর্মটাকে, ভুলে গিয়ে আর ওরা অন্য ধর্মের দিকে আস্তে আস্তে চলে গেছিলো। যে দেখবেন এখন ওই যেরকম মেয়েরা এখন আস্তে আস্তে সিগারেট খাচ্ছে, এই কালচার আমরা চাইছিলাম না। আমরা এই কালচার থেকে বেরিয়ে আসতে চাই। আমরা মহিলাদেরকে মায়ের স্থানীয়, বোনের স্থানীয়, দিদির স্থানীয় দেখতে চাই। তো তাদের কাছে কখনো আমরা হাতে সিগারেট দেখতে চাই না। তো এই যে কালচার আস্তে আস্তে তৈরি হয়েছিল, এই কালচার থেকে আমাদের সমাজকে বেরিয়ে আসার জন্যই আজকে আপনাদের সকল যারা মায়েরা এগিয়ে এসছেন, মাতৃশক্তিরা, তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যেখানে দেখবেন প্রতিবাদ করুন, যে এটা কোনো কাজ না। এই যে রাস্তার উপরে একটা বিয়ারের বোতল নিয়ে খাওয়া, একটা সিগারেট খাওয়া, এর মধ্যে কিছুক্ষণের জন্য সে নিজেকে কিছু ভাবছে সমাজটা, কিন্তু এটা মেনে নিতে পারছি না আমরা। তো আমরা চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সবার সহযোগিতায় এই জায়গা থেকে বেরিয়ে এসে হিন্দু সনাতন ধর্মের যে কালচার প্রতিটা ঘরে ঘরে পৌঁছাক। সবার ঘরে দেখুন, আজকে ভারত মাতার জয় বলি আমরা। আজকে দেখবেন আমরা অন্য কোনো কারোর নাম নিয়ে কথা বলি না। তার কারণ কি, ভারত মায়ের জয়। ভারতবর্ষ যদি থাকে, যে দেশ যদি থাকে, তাহলেই তো আমরা থাকবো। আর দেশকে রক্ষা করতে একমাত্র পারে হিন্দু সনাতন ধর্মের মানুষরা, এছাড়া অন্য। এখানে শিব সনাতন ফাউন্ডেশনের আজ যে অনুষ্ঠান, সেখানে তো তন্ময় ব্যানার্জি আয়োজন করেছেন। তো তন্ময়কে নিশ্চয়ই আপনি বহুদিন ধরে চেনেন, তো তন্ময়ের এরকম আয়োজনটাতে আপনি তন্ময়ের সাথে কতটা থাকবেন? না, আমি তন্ময়ের সাথে সবসময়ের জন্য আছি। সবসময় ও যখন আমাকে ডাকে তখনই পাই। আমি তো চাই এই ধরনের আমাদের ভাইরা এগিয়ে আসুক, বোনেরা এগিয়ে আসুক, এই ধরনের অনুষ্ঠানগুলো করুক, যাতে আমরা তাদের সাথে থাকবো, পাশে পাবে আমাদেরকে সবসময়ের জন্য। আমাদের তন্ময়ের পাশে আমি তো আছি সবসময়ের জন্য। হয়েছে সাথে পেয়েছি উত্তর 24 পরগনা জেলার বিজেপি সভাপতি শ্রী চণ্ডীচরণ রায় মহাশয়কে। উনিও আজকে এরকম একটা অনুষ্ঠানে আমাদের সাথে সামিল হয়েছেন। শুনে নেব এখানে এসে ওনার কেমন লাগছে। স্যার বলুন, এখানে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে শিব সনাতন ফাউন্ডেশনের তরফ থেকে, তন্ময় আয়োজন করেছে, আপনি এখানে এসেছেন, কেমন লাগছে আপনার?
এই যে জায়গা একটা পুণ্যভূমি, সেই পুণ্যভূমিতে এসে আমার মনে হয় প্রতিটা মানুষেরই, যারা পাপী হন তাদের ছাড়া বাকি যারা পুণ্যকে বিশ্বাস করেন, ভগবানকে বিশ্বাস করেন, সনাতনকে বিশ্বাস করেন, তাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আমিও তার বাইরে নই, কারণ আমি ভগবানে বিশ্বাসী। আমার আস্থা, আমার সমস্ত কিছু ভগবানের ওপরে ভর করেই আমি চলি। ভগবান যেভাবে আমাদেরকে পরিচালনা করেন সেইভাবে আমরা পরিচালিত হই। তো স্বাভাবিক এই পুণ্যভূমিতে এসে আমারও ভালো লাগছে, আর সকলকে একসাথে পেয়েছি, সকলেই চেনা মুখ। আর তন্ময় যে আয়োজন করেছে, তন্ময় শিবশক্তি সনাতন মঞ্চের পক্ষ থেকে, তো সেই আয়োজনও মানুষের জন্যেই। তো সমস্ত কিছু মিলেই একটা ধার্মিক বিষয় আছে, আর ধার্মিক বিষয়ে আমার ভক্তিও আছে। তো অনেক ব্যস্ততার মধ্যে আপনি কি মনের টানে মানে আত্মার টানে এখানে ছুটে এসেছেন? দেখুন, এটা সবসময় আমি দিদিকে বলছিলাম একটু আগে, যে আজকে যে পূর্ণ দিন, প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর সেই প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে সকাল থেকে স্নান যাত্রা করেছি। তারপরে আমাদের লক্ষ্মীনারায়ণের পুজো ছিল এক জায়গায়, সেখানে গেছি। তারপর আজকের দিনটা আমার যেন পুণ্যের সাথেই চলছে। আমি জানি না কতটা পুণ্য অর্জন করতে পেরেছি, তো তারপরেও ভগবান নিশ্চয়ই আমার দিকে সদয় আছেন, তাই আমি সমস্ত পূর্ণ স্থানেই যাচ্ছি। কার্তিক মহারাজকেও পেলাম, উনিও একজন ব্রহ্মচারী মানুষ, সন্ন্যাসী মানুষ, যিনি ভারত সেবাশ্রম সংঘের পরিচালনা করছেন এবং মানুষের সেবা করে যাচ্ছেন। তো এই ধরনের পূর্ণ মানুষের সাথেও আমার দেখা হলো, সান্নিধ্য পেলাম। তো এখানে ভগবান শিবের সান্নিধ্য পেলাম। তো স্বাভাবিক আজকের দিনটা আনন্দিতই আছি। শিব সনাতন ফাউন্ডেশনের তরফ থেকে আপনি আর কি চান, কীভাবে সমাজের পাশে দাঁড়ালে আপনার ভালো লাগবে, মানে সব মানুষেরই একটা উপকারে আসে? দেখুন, শিব সনাতন ফাউন্ডেশন যেভাবে কাজ করে বা ওনারা যেভাবে ভান্ডারা দিয়েছেন আজকে, তো আমি তাদেরকে সাধুবাদ দিচ্ছি। কিন্তু এর বাইরেও আমাদের সামাজিকভাবে অনেক কাজ আছে, যে কাজগুলো আমরা করতে পারি সমাজের প্রতিটা মানুষকে নিয়ে, বা প্রতিটা মানুষের সাথে সচেতনতা বাড়াতে পারি, যেভাবে সমাজকে সুন্দর রাখা যায় সমস্ত দিক থেকেই। সে হতে পারে আপনার প্লাস্টিক বর্জন, হতে পারে বৃক্ষরোপণ, হতে পারে যে নেশাযুক্ত যে জায়গাগুলো আছে সেইগুলোকে বর্জন করা এবং সমাজকে সচেতন করা যাতে সেখানে না যায়, রক্তদান হতে পারে। সমস্ত কিছুর মাধ্যমেই কিন্তু যেখানে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর, এই মন্ত্র নিয়ে যারা কাজ করে তাদের জন্য সত্যি ভগবানের আশীর্বাদ থাকে। তো শিব সনাতন ফাউন্ডেশনেরকেও আমি এটুকুই বলবো, ভগবান তাদেরকে আশীর্বাদ করুক। তারা যাতে মানুষ, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব সৃষ্টি করেছেন ভগবান, সেই মানুষের উপকার এবং জীবের উপকার, সমস্ত মহামণ্ডলে যে জীব আছে সেই জীবের উপকার করুক, তাহলে সেটাই সর্বসেবা হবে, সবথেকে বড় সেবা। অনেক ধন্যবাদ স্যার। আপনার নাম? আমার নাম মৌমিতা সাহা, আমি দমদম নাগেরবাজারে থাকি। তো উপলব্ধি বলতে খুবই সুন্দর একটা উপলব্ধি হচ্ছে যে এখানে ধর্ম বলতে শিব, গুরু বলতে শিব, দেবতা বলতে শিব, এবং তার পূজার জন্য আমরা সবাই সনাতনীরা আসছি। এই জায়গাটা আজ আমাদের আর্থ রাজনৈতিক আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে হাওয়ায় মিশে গেছে। এই যে সনাতন, এই যে শিব, এই যে ধর্ম, এবং একে কেন্দ্র করে এত মানুষের এখানে আসা ভালো লাগছে। তন্ময়দা আমাদের সাথে অনেক দিন আগে থেকেই পরিচিত, তো আমাদের দাদা বন্ধু স্থানীয়, একার্থে আমাদের গুরুর মতো, খুবই সুন্দরভাবে সব কিছুতে গাইড করেন। তো তার কাছ থেকে এরকম ধরনের আরও গাইডেন্স, এরকম ধরনের আরও ধারণা পেলে, এরকম জায়গায় আসতে পেরে তো নিজেকে সত্যি খুব খুব ধন্য মনে করছি। সমাজসেবামূলক কাজ করছে তন্ময়, এই জন্যই ফাউন্ডেশনটা করা। প্রাক্তন কাউন্সিলর যিনি ফাল্গুনী পুরকায়স্থ মহাশয়কে পেয়ে গেছি, তাকে করতে আছেন, তার কাছ থেকেই শুনে নেব আজ এই অনুষ্ঠানে এসে তার কেমন লাগছে। তো ফাল্গুনী বাবু, তোমাকে তো অনেকদিন ধরেই আমরা সবাই জানি, তুমি আমাদের সবার জনপ্রতিনিধি একসময় ছিলে এবং একটা সোশ্যাল ওয়ার্কের সাথে সবসময় যুক্ত থাকো। তো এরকম একটা অনুষ্ঠানে আজকের দিনে এসে তোমার কেমন লাগছে? আমার তো সত্যি কথা বলি,
এই যে দেখছো তন্ময়, একে তো একদম ছোটোবেলার থেকে দেখেছি। আমার সবথেকে বড় আনন্দ যে তন্ময় একটা পজিটিভ কাজ করার চেষ্টা করছে। এই কাজটা অন্ধবিশ্বাস ছড়ানো নয়, এর কাজটা হচ্ছে সমাজে মানসিক একটা পরিবর্তন আনার। আমরা যে এনভায়রনমেন্টে জন্মেছি, সেই এনভায়রনমেন্টে আমাদের মেন কাজ হচ্ছে অন্যান্য জীবের থেকে এমন কিছু করা যেটা জীবশ্রেষ্ঠ করা যায়, কী বলো, এবং ভালো ভাইব্রেশন চারিধারে ছড়িয়ে দেবো। এর ফলে কি হবে যে ওর চারিপাশে এমন একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করবে, যারা ভালো কথা ভাববে, ভালো চিন্তা করবে, ভালো কাজ করবে। আমার মনে হয় আজকে শিব ফাউন্ডেশনে এসে এটাই আমি এসে এখানে উপস্থিত হয়েছেন। আমরা একে একে তাদের কাছ থেকে শুনে নেব এই রকম একটা অনুষ্ঠানে এসে তাদের কীরকম মনে হচ্ছে, কেমন মনের উপলব্ধি। ম্যাডাম, আপনার নাম? আমার নাম চুমকি সরকার। আচ্ছা, আপনি তন্ময় ব্যানার্জিকে নিশ্চয়ই অনেক দিন ধরে চিনি। অনেক। তন্ময় এই শিব সনাতন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, হ্যাঁ। এবং আজকের এই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। হ্যাঁ। আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ আনন্দিত বোধ করেছি যে ও আমাকে এখানে ডেকেছে। হ্যাঁ, সেই জন্য আমি এসেছি এখানে। ভীষণ, আর ওকে আমরা ভীষণ ভালোবাসি, আর অনেক দিন ধরে ওকে চিনি। অনেক ওর সঙ্গে আমাদের ভীষণই ভালো একটা সম্পর্ক, সুসম্পর্ক আছে। সেই তন্ময় জন্য সম্পর্কে আর কি বলবেন? এরকম একটা চিন্তা ভাবনা করেছে, ওর কাছে গিয়ে মনের কথা বললে অনেকটা রিলিফ পাওয়া যায়, রিল্যাক্সেশন হয়। ও এমনভাবে সবাইকে বোঝায়, এমনভাবে গাইড করে, আমি ভীষণই আপ্লুত। আমি, আমার মেয়ে, আমার ফ্যামিলি, আমাদের সবাই আমরা ওর কাছে। আজকে কি সবাই এখানে উপস্থিত হয়েছেন? আপনার সবাই পরিবারের সবাই পারিনি, কেননা আমার মেয়ে, আমার জামাই একটু অসুস্থ, সেই জন্য আসতে পারিনি। কিন্তু আসার খুবই ইচ্ছে ছিল, তবুও আমি ঘরের অসুবিধা থাকতেও আমি এখানে এসেছি, যেহেতু তন্ময় ইনভাইট করেছে, দেখেছে, ওই জন্য আমি একটুখানি দেখা করতে এসেছি ওর সঙ্গে। শিব সনাতন ফাউন্ডেশন ভবিষ্যতে আরো কি কাজ করলে আপনাদের খুব ভালো লাগবে? কাজ এইভাবে এগিয়ে চলুক ওরা, সব কিছুর ব্যাপারেই ওরা এগিয়ে চলুক, এটাই চাই সব কিছুতে। হ্যাঁ, অবশ্যই সমাজসেবামূলক কাজে এগিয়ে চলুক, আমরাও আর থাকবো পাশে নিশ্চয়ই। আপনার নাম? আমার নাম মীনা শীল, আমি দমদম নাগের বাজারে থাকি। আমি অনেক দিন ধরেই তন্ময়কে চিনি, এবং তন্ময় যখন আমাকে এখানে ইনভাইট করেছে, তখন আমি সত্যি আপ্লুত। আমি আসতে পেরে সত্যি ভীষণ আপ্লুত। আর আমাদের ফ্যামিলির সাথেও ও অনেক দিন ধরে জড়িত, আর ও যেভাবে আমাদেরকে গাইড করেছে, সত্যি আমরাও সেটাতে চলার চেষ্টা করি। আর সেইভাবে আমরা চলছি বলে আমরাও অনেকটা। আর এই যে উদ্যোগটাতে আমরা ভীষণই আপ্লুত। ও এরকম একটা করবে একটা ভেবেছিলাম, তবে সেইটা যে সুযোগটা যে এত তাড়াতাড়ি এসে যাবে সেটাও ভাবতে পারিনি। তা সেটা যখন এসে গেল, সেটার মধ্যে আমরাও ওর সঙ্গে সহযোগিতা করছি, এবং যখন যেভাবে আমাদেরকে বলবে আমরা নিশ্চয়ই পাশে আছি এবং পাশে থাকব। এবং ওর আশীর্বাদ তো আমাদের কাম্য, কিন্তু আমাদের ছোটো ও, কিন্তু আমরাও অনেক আশীর্বাদ করি ওকে। ও এগিয়ে চলুক এবং ও আরেকটু বড় কিছু করুক, সমাজসেবামূলক যে প্রতিষ্ঠান এভাবে গড়ে তুলুক, এটার জন্য আমরা সত্যি আপ্লুত। আমাদের খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি ওর ইয়েতে, এবং আপনারাও সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ।